এসেছি আমার রিয়া প্রিয়া আর চুটকি বোনকে। আজ আমি কি রেসিপি তৈরি করব সেটা আমি আমার বন্ধুদের কাছ থেকে শুনে নি, দেখি ওরা আজ কি খেতে চায়, তারপরে আমি তোমাদের বলছি। বুনু বুনু, তোমরা আজ কি খাবে? আমি তোমাদের জন্য আজ কি রেসিপি তৈরি করব। দিদি দিদি, আজ আমি চিকেন ফ্রাই খাবো, তুমি আজ আমাদের জন্য চিকেন ফ্রাই তৈরি করে দাও। ও তাই, তোমরা চিকেন ফ্রাই খাবে? হ্যাঁ দিদি। তাহলে আজ আমি তোমাদের খুব সহজে চিকেন ফ্রাই তৈরি করে দেখাবো। আর আমার বোনেরাও তো বলেছে যে ওরা আজ চিকেন ফ্রাই খাবে। তাহলে চলো বন্ধুরা, এখন আমি আমার বোনদের বসিয়ে দিয়ে আমি আমার রেসিপিটা শুরু করি। যাও যাও আমার বোনেরা, তোমরা তোমাদের জায়গায় চলে যাও। প্রথমে আমি আমার প্রিয়া বোনকে বসিয়ে দিচ্ছি। এখন আমি আমার চুটকি বোনকে, আর এখন আমি আমার রিয়া বোনকে বসিয়ে দিচ্ছি। চিকেন ফ্রাই তৈরি করার জন্য এখানে আমি হাড় ছাড়া চিকেন নিয়ে নিয়েছি। আমি চিকেনটাকে ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি চিকেনের ভিতরে লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, কর্নফ্লাওয়ার, আর একটু চালের গুঁড়ো দিয়ে সবকিছু চিকেনের সঙ্গে ভালো করে মেখে নেব। আমি চিকেনের সঙ্গে সবকিছু ভালো করে মেখে নিয়েছি। এখন আমি চিকেন গুলো ভেজে নেব। তার জন্য আমি উনুনটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দেব। এই দেখো বন্ধুরা, আমি এখনই উনুনটা জ্বালাতে যাচ্ছিলাম, আর দেখো জ্বালানোর সময় উনুনটা ভেঙে গেছে। এই যে উনুনের যে উপরটা আছে না, এটা পুরোই ভেঙে গেছে। আমাকে আবার নতুন করে উনুন করতে হবে। এখন আমার কিছু করার নেই, এখন আমাকে এই উনুনে রান্না করতে হবে। এখন আমি উনুনটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দেব। ভেঙে না যায় উনুনটা। উনুনটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। এখন আমি কড়াইটা গরম করে নেব। কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি কড়াইয়ের ভিতরে তেল দিয়ে দেব। আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এখন আমি তেলটাকে গরম করে নেব। দেখো বন্ধুরা, উনুনটা এখান থেকে কেমন করে ভেঙেছে। এর আগেও একবার ভেঙেছিল, তখন তো আমার মা কোনোভাবে ঠিক করে দিয়েছিল, কিন্তু এখন তো উপর থেকে পুরোই ভেঙে গেছে। আমার মাকে আবার নতুন করে উনুন বানাতে হবে। জানি না আমার নতুন উনুন বানাতে কত দেরি হবে। এখন তো বৃষ্টির সময়, এখন উনুন বানানো যাবে, কিন্তু উনুন কবে শুকাবে সেইটা আর জানি না। দেরি হতে পারে আমার নতুন উনুনের জন্য। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি তেলের ভিতরে সবকিছুর সঙ্গে মেখে রাখা চিকেনটা এক এক করে তেলের ভিতরে দিয়ে দেব। আমি কড়াইতে এক এক করে চিকেন দিয়ে দিয়েছি। এখন আমি উল্টে পাল্টে ভালো করে চিকেন গুলো ভেজে নেব।
পাল্টে ভালো করে ভেজে নিয়েছি, এখন তুলে নেব। একইভাবে আমি বাকি চিকেন গুলো ভেজে নেব। এই দেখো বন্ধুরা, আমি সব চিকেন গুলো একবারে দিয়ে দিয়েছি। এখন আমি এই চিকেন গুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। আমি এই চিকেন গুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি, এখন তুলে নেব। এই দেখো বন্ধুরা, আমি সব চিকেন গুলোকে ভেজে তুলে নিয়েছি। দেখো আমার কড়াইতে এখনো অনেকটা তেল আছে। এখন আমি এই তেল থেকে কিছুটা তেল তুলে নেব আর কিছুটা রেখে দেব। কড়াইতে অনেকটা তেল আছে, তাই আমার পুরোটা তেল লাগবে না। আমি তেলটাকে এই পাত্রটায় নামিয়ে নেব। দেখো বন্ধুরা, আমি কড়াই থেকে কিছুটা তেল নামিয়ে নিয়েছি আর কিছুটা তেল রেখে দিয়েছি। এখন আমি তেলটাকে গরম করে নেব। দেখো বন্ধুরা, আমি কড়াই থেকে যখনই তেলটা ঢালতে গিয়েছিলাম তখনই দেখো আমার উনুনের পুরো এই জায়গাটা ভেঙে গেছে। উনুনে একটু ধাক্কা লেগেছিল বলেই পুরো ভেঙে গেছে। এই দেখো, এই পুরো উনুনটাই ভেঙে গেছে আমার। এর মধ্যে আমার তেলটাও গরম হয়ে গেছে। এখন আমি তেলের ভিতরে এইখানে আমি রসুন, কারি পাতা আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। আমি রসুনটাকে কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কাটাকে মাঝখান থেকে চিড়ে দু টুকরো করে নিয়েছি আর কারি পাতা গুলো ছাড়িয়ে নিয়েছি। এখন আমি সবকিছু কড়াইয়ের ভিতরে দিয়ে দেব। এখন আমি নাড়িয়ে চাড়িয়ে কারি পাতা, রসুন আর কাঁচা লঙ্কাটাকে একটু ভেজে নেব। আমি রসুন, কারি পাতা আর কাঁচা লঙ্কাটাকে একটু ভেজে নিয়েছি। এখন আমি এর ভিতরে ভেজে রাখা চিকেন গুলো দিয়ে দেব। এখন আমি নাড়িয়ে চাড়িয়ে চিকেনের সঙ্গে সবকিছু ভালো করে মিশিয়ে নেব। আমি চিকেনের সঙ্গে সবকিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি নাড়িয়ে চাড়িয়ে সবকিছু আরো কিছুক্ষণ ভেজে নেব। আমি নাড়িয়ে চাড়িয়ে সবকিছু আরো একটু ভেজে নিয়েছি। এখন আমি একটা পাত্রে তোমাদের তুলে দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমার চিকেন ফ্রাই। দেখো বন্ধুরা, চিকেন ফ্রাইটা কত সুন্দর লাগছে না দেখতে? দেখেছো বন্ধুরা, কত সহজে আর কত তাড়াতাড়ি তৈরি হয়ে গেল না চিকেন ফ্রাই? তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে বসে তৈরি করে খেয়ে দেখবে। একবার কিন্তু বাড়িতে বসে তৈরি করে খেতে ভুলো না। তাহলে চলো বন্ধুরা, এখন আমি আমার বুনুদের আর আমার কাকুদের খেতে দিয়ে দেব। তারপর আমি তোমাদের খেয়ে বলছি কেমন হয়েছে আমার চিকেন ফ্রাই। বন্ধুরা, আমি আমার বুনুদের দুটো দুটো করে চিকেন ফ্রাই খেতে দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, আমি আমার বুনুদের জল খেতে দেব না, কারণ আমি তেলে ভাজা তৈরি করেছি। তেলে ভাজা খাওয়ার পর জল খেতে নেই। না না আমার বোনেরা, তোমরা বলেছিলে না যে তোমরা চিকেন ফ্রাই খাবে? এই না, আমি তোমাদের জন্য চিকেন ফ্রাই তৈরি করে দিয়েছি। তোমরা এখন খেয়ে বলো কেমন হয়েছে আমার চিকেন ফ্রাই। ঠিক আছে দিদি, আমরা খেয়ে বলছি। দিদি, চিকেন ফ্রাইটা তো খুব সুন্দর লাগছে খেতে। তুমি কিন্তু আমাদের আবার চিকেন ফ্রাই তৈরি করে খেতে দেবে। আমরা আবার খাবো। ঠিক আছে বোন, আমি তোমাদের আবার চিকেন ফ্রাই তৈরি করে খেতে দেবো। এখন তোমরা এটা খেয়ে নাও। ঠিক আছে দিদি।
দেখবে বন্ধুরা সবাই কত সুন্দর একসঙ্গে খেতে চলে আসবে। এই দেখো বন্ধুরা খাবার দেওয়ার সঙ্গে সঙ্গে সবাই কত সুন্দর একসঙ্গে খেতে চলে এসেছে। আমার বুনুরাও খাচ্ছে আর আমার পাখিরাও খাচ্ছে, সবাই কত সুন্দর একসঙ্গে খাচ্ছে। আমি তো আমার বুনুদের আর আমার পাখিদের খেতে দিয়ে দিয়েছি। এখন আমি তোমাদের খেয়ে বলছি কেমন হয়েছে আমার চিকেন ফ্রাই। তার আগে বন্ধুরা তোমরা খেয়ে বলো কেমন হয়েছে আমার চিকেন ফ্রাই। এখন আমি তোমাদের খেয়ে বলছি কেমন হয়েছে আমার চিকেন ফ্রাই। খুব সুন্দর লাগছে তো খেতে। বন্ধুর চিকেন ফ্রাইটা না খুব সুন্দর লাগছে খেতে। তোমরা কিন্তু অবশ্যই একবার বাড়িতে হয়ে তৈরি করে খেয়ে দেখবে। একবার কিন্তু বাড়িতে হয়ে তৈরি করে খেতে ভুলো না। আর বন্ধুরা তোমরা যদি একবার বাড়িতে হয়ে না তৈরি করে খেয়ে দেখো তাহলে তোমরা বুঝতেই পারবে না কত সুন্দর লাগছে খেতে। একবার হলো কিন্তু বাড়িতে হয়ে তৈরি করে খেয়ে দেখবে। আর অবশ্যই কিন্তু বড়দের সাহায্য নিয়ে রেসিপিটা তৈরি করবে, একা একা তৈরি করতে যাবে না। তাহলে কেমন লাগলো আমার চিকেন ফ্রাই রেসিপি? যদি আমার চিকেন ফ্রাই রেসিপি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমি আবার ফিরে আসবো তোমাদের জন্য আর একটা রেসিপি নিয়ে। ততক্ষণে বাই।